মনসুর আলম সাহেবকে প্রধান বক্তার আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্র নেতা নাজিরহাট পৌর বিএনপির সদস্য কাজী আশরাফুদ্দিন রোমান সাহেবকে আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি নাজিরহাট পৌরসভা ২ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জসিম সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি নাজিরহাট পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক SM মাসুদ পারভেজকে আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সাবেক ছাত্র নেতা নাজিরহাট পৌর যুব দলের সম্মানিত সদস্য সচিব ইব্রাহিম বিজয়কে আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ৪ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সহসভাপতি নুরুল ইসলাম সওদাগরকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি নাজিরহাট পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক নওশাদ চৌধুরী টুনিকে আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ৪ নং ওয়ার্ড যুব দলের আহ্বায়ক আব্দুর রহিমকে আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আরো বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি নাজিরহাট পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল আলম রাশেদকে আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, এখন কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে, আর পবিত্র কালাম থেকে তেলাওয়াত করে শোনাবেন আমাদের শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব মনসুর আলম চৌধুরী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد
خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله المولانا العظيم ধন্যবাদ মনসুর আলম চৌধুরী সাহেবকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাজিরহাট পৌর বিএনপির সম্মানিত সদস্য সচিব, সংগ্রামী জননেতা জনাব শাহনেওয়াজ টেবুল সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাজিরহাট পৌরসভা ৯ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি শ্রদ্ধেভাজন আমাদের জসিম ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাজিরহাট পৌর বিএনপির সদস্য, সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল্লাহ মাসুদ লিটন সাহেব। মাঝে উপস্থিত হয়েছেন ৪ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সহসভাপতি ফরিদুল আলম ব্যাংকার সাহেব। ওনাকে আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, সামনের সারিতে আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দকে বসার সুযোগ করে দেওয়ার জন্য। জসিম ভাই, আমি টনি চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, তুখুর ছাত্র নেতা জনাব মোর্শেদ হায়দারি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক, ফটিকছড়ি কলেজের সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন। আমি মোর্শেদ হায়দারি সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি এলাকার মুরব্বী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক, সহযোগী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে সবাইকে আমি সভাস্থলে মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। আর আপনারা যারা বিক্ষিপ্ত ভাবে দাঁড়িয়ে আছেন, অনুষ্ঠানের সৌন্দর্যের সাথে আপনারা সামনে বসলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে আমাদের সিনিয়র নেতা
পৌর বিএনপির সদস্য সচিব শাহনওয়াজ সেবুল সাহেবকে আমি প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বলছি। আর আমি আমাদের উপজেলা বিএনপির সদস্য আমাদের শ্রদ্ধেয় ভাজন শামসুল আলম ভাইকে প্রধান বক্তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আছেন আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। নাজিরহাট পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত 4 নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আজকে এখানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, অত্র এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের উপলক্ষে আজকের ইফতার মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান থেকে একটি কথাই বলতে চাই। আপনারা জানেন, গত 16-17 বছর 5 আগস্টের আগে বাংলাদেশে এরকম একটি ইফতার মাহফিল করার সুযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছিল না। এরকম একটি পরিবেশ, এরকম একটি মাঠে এবং বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলার পক্ষে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না। আজকে আমরা সেটা মহান রব্বুল আলমের কৃপায় এবং 5 আগস্টের বৈষম্য ছাত্র আন্দোলনের, জুলাই আগস্টের আন্দোলনের নিয়ে আমরা আজকে এই বাক স্বাধীনতা পেয়েছি। সেজন্য মহান রব্বুল আলমের দরবারে এই পবিত্র মাহে রমজানের শুকরিয়া আদায় করছি যে আজকে এরকম একটি মনোরম পরিবেশে অত্র এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে অত্র এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এবং আমাদের অত্র এলাকার মুরব্বীদের সাথে নিয়ে এরকম একটি ইফতার পার্টির আয়োজন করেছে 4 নং ওয়ার্ড বিএনপি নাজিরহাট পৌরসভা শাখা। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এরকম একটি সুন্দর সুশৃঙ্খল ইফতার মাহফিল আয়োজন করার জন্য। এবং এখানে সিনিয়ররা রয়েছেন, ওনারা বক্তব্য রাখবেন। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের বিশেষ অতিথি ফটিকছড়ি উপজেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক, ওনার পার্শ্ববর্তী সুন্দরপুর ইউনিয়নের দাওয়াত থাকার বিশেষ কারণে আমি ওনাকে ওনার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাজিরহাট পৌরসভা বিএনপির আওতাধীন 4 নম্বর ওয়ার্ড বিএনপির কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের উপস্থিত জাতীয়বাদী দলের নক্ষত্র এবং সাবেক ছাত্র নেতারা এবং উপস্থিত বিএনপির যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দরা এবং উপস্থিত এখানে এলাকার ছোট বড় মুরব্বী এবং যুবক এবং ছাত্র ভাইরা, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ফটিকছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে এখানে দোয়া মাহফিলের যেহেতু সিয়ামের মাস,
আমরা সবাই মাহে রমজান মাস, এটা যেটা ইবাদতের মাস, এই ইবাদতের মাস আমরা সবাইকে অনুরোধ করব, সবাইকে এই দেশের মানুষকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে এবং এই দেশের গণতন্ত্র ধরে রাখার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করে এই যে জুলুম স্বৈরাচার সরকার পতন হয়েছে, এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে, সেই স্বাধীনতার জন্য আমরা ধরে রাখতে পারি এবং আমাদের এই দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে, এই দেশের গণতন্ত্রের জন্য কথা বলতে গিয়ে অনেক ছাত্র এবং যুবক এবং সাধারণ মানুষ অনেক শহীদ হয়েছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং ঈদের পর ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের প্রাণ, আমাদের বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতি দেশ তার আমাদের ইনশাল্লাহ ঈদের পিছিয়ে আসবে, সেই অপেক্ষায় আমরা রইলাম এবং এখানের আলোচনার প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্যের সময় দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ককে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান, উদীয়মান সমাজসেবক জনাব রফিক সাহেব। আরো উপস্থিত হয়েছেন পৌর বিএনপির সদস্য জনাব ইলিয়াস শিকদার সাহেব। আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ৮ নং ওয়ার্ড শাখার সম্মানিত সভাপতি আব্দুল মান্নান। আরো উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে ৪ নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলম। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে পৌর যুব দলের সদস্য মঞ্জু। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্র এলাকার কৃতি সন্তান, উদীয়মান সমাজসেবক জনাব রফিক সাহেবকে আমি কিছু বলার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খান সাহেব হাফিজুর রহমান বৃহত্তর সমাজ এবং ৪ নম্বর ওয়ার্ড শাখা আজকে এই জাতীয়বাদী দল বিএনপির ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমান বৃন্দ এবং আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিবৃন্দ এবং ছোট বাচ্চারা, সবাইকে সালাম জানাচ্ছি। আমাদের কমিটি এখানে আমাদের ওয়ার্ডের অনেক আছে, মানুষ আছে, কিন্তু আমরা আমাদের মানুষজনকে খুবই কম দেখতে পাচ্ছি। ঘটনা কি, এখানে আমাদের সমাজের মানুষজনকে তো দাওয়াত দেওয়া হয়েছে না। আপনারা খুব ইফতারের সময় খুব ঘনিয়ে আসছে, আপনারা চলে আসেন। এখন আমাদের মাঠ ফাঁকা আছে। আমাদের খান সাহেব হাবিবুর রহমান বৃহত্তম সমাজ শাখার গাউজিয়া কমিটির অনেকজনকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারাও আসেন, এখানে যোগদান করেন। আমাদের এই ইফতার মাহফিলে সবাই উপস্থিত হয়ে আপনারা এই ইফতার মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেন। এখন আমাদের এটা আমাদের সৌন্দর্য, আমাদের এরিয়ার ইফতার মাহফিল হচ্ছে, আপনারা সবাই চলে আসেন। আর এখানে ইফতার মাহফিল যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এখানে এই স্কুলের যারা প্রতিষ্ঠা করেছেন খান সাহেব, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। হাফেজ চৌধুরী সাহেব, ওনার আত্মার মাগফিরাত কামনা করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাজিরহাট পৌরসভার
পাঁচ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক এনাম সাহেব, আমাদের মাঝে উপস্থিত হয়েছে নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য 8 নং ওয়ার্ড বিএনপির সদস্য জনাব রোশনি, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের প্রবাসী যুব দলের সদস্য ইয়াকুব সাহেব। আমি এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নাজিরহাট পৌর শাখার সম্মানিত সভাপতিকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত 4 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি ও সম্মানিত উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত সম্মানিত উপস্থিতি সকলের কাছে আমার আন্তরিকভাবে সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মহান রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। দীর্ঘ অনেক বছর পর আমরা উন্মুক্ত আকাশের নিচে স্বাধীনভাবে ইফতার মাহফিল সফলভাবে করতে পারতেছি। এই জন্য আজকে ফেসিবাদ মুক্ত একটি অবস্থানের মধ্যে আমরা যে ইফতার মাহফিল আয়োজন করতে পেরেছি, তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। কথা হচ্ছে গত 15-16 বছর ধরে আমরা ফেসিবাদী সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করেছি। সৌর শাসক ও মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলনের ফলে এই দেশের মানুষ এই ফ্যাসিস্ট সৌর শাসকের ফেসিবাদী কার্যক্রম সম্পর্কে অবগত হয়েছেন, বুঝতে পেরেছেন। তখন এই দেশের সন্তানেরা, এই দেশের জনগণ তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন শুরু করে। এই আন্দোলন থেকে পর্যায়ক্রমে গণ অভ্যুত্থানের রূপ নেয়। এই গণ অভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট প্রধান তখন গণভবনে দুপুরের রান্না করা খাবার না খেয়ে সে বাংলাদেশ থেকে পলায়ন করে চলে যায়। তখন আমরা একটি ফেসিবাদ মুক্ত স্বাধীনভাবে স্বাধীন বাকশক্তি জ্ঞাপন করতে পারতেছি। এরকম একটা দেশ আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাই যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে, হাজার হাজার জীবনের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন একটা পরিবেশ, স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম সৌর শাসক এই দেশ ছেড়ে চলে যাওয়ার পরে আমরা যে একটি স্বাধীন মনোরম পরিবেশের মধ্যে আজকের এই অনুষ্ঠান পরিচালনা করতে পেরেছি, সেই জন্য 5ই আগস্টের শহীদদের প্রতি অসংখ্য শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং সেই 5ই আগস্টের শহীদের মধ্যে অধিকাংশ সিংহভাগ বিএনপির নেতা কর্মী, তাদের আত্মত্যাগের ফলে আজকে আমরা এই অবস্থানে আসতে পেরেছি। তাই তাদের আত্মার যথাযথ সম্মান জ্ঞাপন করতে হলে আমরা শহীদ জিয়া রহমানের আদর্শকে অনুসরণ করে এবং বিএনপির নীতিমালা ও আদর্শকে সামনে রেখে যদি আমরা অগ্রসর হই, তাহলে আমরা সঠিকভাবে স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো। আরেকটি কথা হচ্ছে, আমাদের দলের মধ্যে এমন কিছু লোক আছে যারা ফেসিবাদের দোষদের সাথে বিভিন্নভাবে সিন্ডিকেট করে, তাদের সাথে বিভিন্নভাবে মেলামেশা করে সিন্ডিকেট করে যে অপকর্মগুলো করতেছে, সেগুলো দায়িত্ব আমাদের উপর বর্তাতেছে। সেই জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আকুলভাবে আবেদন করছি, এই লোকগুলো যেগুলো ফেসিবাদের দোষদের সাথে নিয়ে যে সমস্ত সিন্ডিকেট করে অপকর্ম করতেছে, তাদেরকে সিন্ডিকেট করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।
ধন্যবাদ মঞ্জু সাহেবকে। আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দর উদ্দেশ্যে বলতে চেয়ে আমাদের দোয়া ও ইফতার মাহফিল, আমাদের আজকের মূল উদ্দেশ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দোয়া করা, সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াতের জন্য, এবং স্বাধীনতার মাস, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্থভাবে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য দোয়া, এবং আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল জননেতা জনাব আজিমুল্লাহ বাহার সাহেবের রোগমুক্ত সুস্বাস্থ্য কামনা করে দোয়া চাইবেন। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নাজিরহাট পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক এস এম মাসুদ পারভেজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং সুধী সমাবেশ, আসসালামু আলাইকুম। আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নাজিরহাট পৌরসভার 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং আমার রাজনৈতিক সহযোদ্ধা, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে ইফতার মাহফিলে বিশেষ কিছু বলার কোনো আক্ষেপ ছিল না। একটা কথা বলতে চাই, এই হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা সবাই ভালো আছি। এই হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা সবাই ভালো আছি। আমরা ইন্ডিয়া ছাড়া চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা বাঙালি জাতি, আমরা বাংলাদেশকে নিয়ে, বাঙালি জাতিকে নিয়ে এই দেশকে যে কোনো রণাঙ্গনের উপর থেকে আমরা আমাদের সেফ জোনে নিয়ে এসে আমরা কোনো বিদ্বেষী এবং স্বৈর শাসক থেকে এই দেশকে যেমন মুক্ত করেছি, আগামীতেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাতলে শামিত হয়ে এবং আগামী যে নির্বাচন জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশে সাধারণ দুঃখী মানুষের, মেহনতি মানুষের হাসি ফোটানোর জন্য যে ধারণ করবে, আমাদের আগামী নির্বাচনে আমাদের ব্যালটের পক্ষে ধানের শীষে আপনাদের অখণ্ডভাবে সমর্থন থাকতে হবে। কি বলেন সবাই? এবং আমি একটা কথা বলতে চাই, কিছু কুচক্রী মহল আমাদের বিভিন্ন নেতৃবৃন্দর অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন ফেসবুক মিডিয়া এবং ফেক আইডির মাধ্যমে, যার কোনো আদৌ কোনো ভিত্তি নাই এবং তার সাথে আমাদের কিছু সুবিধাভোগী গা ভাসিয়ে দিচ্ছে। আমাদের কথা হচ্ছে, যারা অন্যায় অপচারে লিপ্ত থাকবে তার একটা ডকুমেন্ট থাকতে হবে। কি বলেন? আমরা শুধু গল্পে বিশ্বাস করবো না, বাস্তবে বিশ্বাস করবো, যার সত্যতা আছে এই বলে, এবং আগামী সুন্দর সারথী বাংলাদেশ গড়ার পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের মোহনায় সবাইকে মিলিত হওয়ার উদ্যোক্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং জুলাই বিপ্লবের শহীদদের মাগফিরাত কামনা করছি। আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নাজিরহাট পৌর যুব দলের সম্মানিত সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা জনাব ইব্রাহিম বিজয়কে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাজিরহাট পৌরসভার আওতাধীন 4 নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাজিরহাট পৌরসভা শাখার সংগ্রামী সদস্য সচিব শাহনেওয়াজ শেবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা শাখার সংগ্রামী সদস্য শামসুল আলম সহ উপস্থিত
নেতৃবৃন্দকে আমার নাজিরহাট পৌরসভা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং দূর দূরান্ত থেকে আগত নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন সময় সংক্ষিপ্ত, তাই আমি আর বেশি কিছু বলবো না। আমাদের নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমি তার জন্য দোয়া কামনা করছি এবং দেশে যেন আগামী দিনে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে একটা দলীয় সরকার গঠনের মাধ্যমে দেশে যেন স্বস্তি ফিরিয়ে আসে, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ইব্রাহিম সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে নাজিরহাট পৌরসভা 4 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 5 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম ভাইকে। এনাম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নাজিরহাট পৌরসভা 4 নম্বর ওয়ার্ড কর্তৃক বিএনপির ওয়ার্ড নাজিরহাট পৌরসভা 4 নম্বর ওয়ার্ড বিএনপির কর্তৃক আয়োজিত আজকের ইফতার দোয়া মাহফিলের আজকের প্রধান অতিথি নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আমাদের দুঃসময়ের কান্ডারি জনাব শাহনওয়াজ শেহুল ভাই আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। নাজিরহাট পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল সহ সকলকে আমার পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা দীর্ঘ 17 বছর পর এই খোলা আকাশের নিচে প্রথম ইফতার মাহফিল করছি। আপনারা জানেন স্বৈরাচার শেখ হাসিনার এই আমাদের মুরব্বী বলেছেন এই স্বৈরাচার খুনি সরকারের কারণে আমরা এখানে থাকতে পারি নাই, বিগত সময়ে কোথাও চলাফেরা করতে পারি নাই, ইফতার মাহফিল তো দূরের কথা, নামাজও পড়তে পারি নাই, আমরা দুইজন একসাথে হতে পারি নাই। আজ এই খুনি সরকার ছাত্র বিএনপি ছাত্র আন্দোলনের রক্তের বিনিময় এই যে সবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনভাবে মুক্তভাবে আজকে ইফতার মাহফিল করতে পারছি। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে আরো বড় সড় ধরে এইভাবে আমরা প্রতি ওয়ার্ডে ইনশাআল্লাহ ইফতার মাহফিল আয়োজন হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাবেক ছাত্র নেতা নাজিরহাট পৌর বিএনপির সদস্য কাজী আরশাদউদ্দিন রোমানকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নাজিরহাট পৌরসভার 4 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আপনারা যারা শুনছেন সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাজিরহাট পৌরসভার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার উপর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই মাস রমজান মাস, রহমত, বরকত এবং মাগফিরাতের মাস। রহমত এবং বরকতের 20 দিন আমরা অতিবাহিত করেছি অলরেডি। আজকে থেকে মাগফিরাতের 10 দিন শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা এই মাগফিরাতের 10 দিন এবং এই রমজান মাসে যথাযথ হক আদায় করবেন এবং
রমজান মাসে, দোয়া কবুলের মাসে আমরা দেশনেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এবং আপনারা জেনে আনন্দিত হবেন, গতকাল আমাদের দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিচারাধীন যত মামলা ছিল সব মামলা থেকে খালাস পেয়েছে। অতি শীঘ্রই উনি বাংলাদেশে ফিরবেন ইনশাআল্লাহ, এবং বাংলাদেশকে, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে বাংলাদেশকে সুদৃঢ় সার্বভৌম রাষ্ট্রে পরিণত করবে আবার ইনশাআল্লাহ। এবং আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, আজকে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করার কথা ছিলেন আমাদের মাঝেরহাট পৌর বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ এজাহার মিয়া সাহেবের। উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, আমার সাথে ফোনে কথা হয়েছে। উনি আপনাদের কাছে সালাম পৌঁছেছেন এবং আপনাদেরকে দোয়া করতে বলেছেন। আমি আর বেশি কিছু বলছি না। আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সময় খুবই স্বল্প, এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা বিএনপির সদস্য শামসুল আলম সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, নাজিরহাট পৌরসভা 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নাজিরহাট পৌরসভা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব শাহনওয়াজ চৌধুরী এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সহপাঠী ভাইয়েরা এবং সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এটা একটা মাহে রমজানের মাস, এখানে কোনো বক্তব্য দেওয়ার অবকাশ নেই। এখানে এটা দোয়া মাহফিল, সে হিসেবে আমি কিছু দোয়া চাইবো আপনাদের কাছে, যেমন আমাদের জন্য আপনারা দোয়া করবেন। এবং আমার নেতা ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, উনি অনেকদিন অসুস্থ ছিল, আপনারা হয়তো অনেকে জানেন। উনি কিছুটা এখন সুস্থতা বোধ করছে। গতকাল থেকে আবারও পুরোদমে এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে। আমি ওনার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। সাথে সাথে আমি দোয়া প্রার্থনা করছি তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে আমি দোয়া প্রার্থনা করছি। সাথে সাথে আমি আমাদের তারুণ্যের অহংকার সেই তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করছি। এবং সাথে সাথে আমাদেরকে আজকে এই উন্মুক্ত স্থানে ইফতার করার জন্য যারা আমাদেরকে স্থান করে দিয়েছেন, যারা আমাদের এই উন্মুক্ত স্থান ইফতারের ব্যবস্থা করে দিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যারা এই দেশকে আরেকটা স্বাধীন এনে দেওয়ার জন্য যুদ্ধ করেছে, শহীদ হয়েছে, এই শহীদের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের যারা সহযোগিতা করতেছেন আপনারা মুখটা বন্ধ রাখি ইশারাতে কাজ করেন। আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আমি এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে নাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুর রহিম সাহেব। সম্মানিত এলাকাবাসী, আপনাদের কাছে আমরা সহযোগিতা চাইতেছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলতেছে। আপনারা দয়া করে আমাদেরকে শক্তি ও সাহস যোগাবেন এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের নাজিরহাট পৌর বিএনপির সম্মানিত সদস্য সচিব জননেতা জনাব
শাহনওয়াজ শেবুল সাহেবকে আমি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে নাজিরহাট পৌরসভার 4 নং ওয়ার্ড কর্তৃক ইফতার ও দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত 1 থেকে 9 নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, উপস্থিত নাজিরহাট পৌরসভার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত 4 নং ওয়ার্ডের বিভিন্ন মুরব্বী, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ যারা উপস্থিত আছেন, সবাই আমার সালাম ও শুভেচ্ছা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে 4 নং ওয়ার্ডের মধ্যে আজকে ইফতার মাহফিলের আয়োজন থেকে খুব আনন্দ লাগতেছে, কারণ এই খুনি হাসিনার পতনের পর দীর্ঘ 15 বছর 17 বছর পর আমরা আজকে খোলা মাঠে ইফতার পার্টি আয়োজন করতে পারতেছি। এর জন্য আমি যারা আজকে এই ইফতার পার্টির আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ইফতার মাহফিল ইনশাআল্লাহ আমরা আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে, আমি আপনাদেরকে এই 4 নম্বর ওয়ার্ডের মধ্যে ইনশাআল্লাহ আগামীবার এর চাইতে আরো বড় ধরনের ইফতার মাহফিল আয়োজন করার জন্য যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি বলে যাবো ইনশাআল্লাহ, আপনাকে কথা দিয়ে যাচ্ছি। তা আমি বিশেষ কথা বলবো না, কারণ এটা হচ্ছে আজকে ইফতার ও দোয়া মাহফিল। আপনারা এই স্বাধীনতার মাস আমাদের দলের প্রতিষ্ঠাতা জনাব মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্য দোয়া করবেন, এবং সাথে সাথে আমাদের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছেন চিকিৎসার জন্য, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমাদের বাংলাদেশ আগামীর ভবিষ্যৎ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, এবং আমরা এখানে যারা উপস্থিত আছি, কেউ সুস্থ আছেন, সবাই তো তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা আজকের এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন দোয়া পরিচালনা করবেন চৌধুরী জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব মঈনুদ্দিন হযরতুল আল্লামা জনাব মঈনুদ্দিন সাহেব দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন। আমরা সকলে আজকের এই ইফতার মাহফিল যারা শরীক হয়েছেন, বিভিন্ন দেশীয় নেত্রীর জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন। আজকে অনুষ্ঠানে বিশেষ করে প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, বিভিন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ নাজিরহাট পৌরসভা 4 নং ওয়ার্ডের এবং নাজিরহাট বাজারের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা সকলে এখন দোয়া মোনাজাত হবে। আল্লাহ আজকের ইফতার মাহফিল কবুল আর মঞ্জুর করুক, আমিন। সকলে দোয়ার জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم تقبل لنا دعانا وصيامنا وقيامنا يا مولانا يا رب العالمين. اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا
من خزي الدنيا وعذاب الآخرة. اللهم سددنا على الإيمان وصدقنا مع دين الإسلام وزيارة المصطفى صلى الله عليه وسلم يا مولانا يا رب العالمين. رب العالمين غفار الذنوب حكم الحاكمين গফুর রহিম রউফুর রহিম। আল্লাহ আজকে রমজানুল মুবাররক মাস আল্লাহ লাইলাতুল কদরকে সামনে রেখে শেষ দশকের আল্লাহ সূচনা আজকে থেকে শুরু হবে 20তম রমজানুল মুবাররক মাস। ইফতারের পূর্বে মুহূর্তে যে সময় দোয়া দরখাস্ত তোমার দরবার ফরিয়াদ কবুল হয়, ওই সময় তোমার দরবারে আল্লাহ কতগুলা আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে আল্লাহ আমরা আজকে এই মাহফিলে শরীক শামিল হয়ে তোমার দরবারে দোয়া দরখাস্ত আল্লাহ হাত তুলেছি। আমাদের সকলের আশা যাওয়া আল্লাহ আজকের এই ইন্তজাম কবুল আর মঞ্জুর করো, আমিন। আল্লাহ বিশেষ করে নাজিরহাট পৌরসভা 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের আল্লাহ বিভিন্ন নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানের সভাপতি, বিশেষ করে প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন সংগঠনের অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আল্লাহ সকলের উপস্থিত কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আমাদের আল্লাহ যারা যে সমস্ত মুরব্বী যারা ইন্তেকাল হয়ে কবর জগতের মধ্যে চলে গেছে প্রত্যেকের কবরের মধ্যে সকল জারি করে দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আদম থেকে ঈসা রুহুল্লাহ সমাজের জন্য পর্যন্ত পৃথিবীর আদি হতে অন্ত হয়ে সমস্ত মুসাদের রুফাকের মধ্যে পৌঁছাই দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে হুজুর গৌসে পাকের দরবারের মধ্যে পৌঁছাই দাও আল্লাহ। কাজী আসমানীর দরবারের মধ্যে পৌঁছাই দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমাদের মায়ের গুণ থেকে, বাবার গুণ থেকে, নানার গুণ থেকে, নানির গুণ থেকে সমস্ত মুরব্বী যারা ইন্তেকাল হয়ে কবর জগতে শাহীদ হও আল্লাহ প্রত্যেক কবরে ফাঁকের মধ্যে পৌঁছাই দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেক জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আজকে আমরা যার জন্য দোয়া করতেছি আল্লাহ বিশেষ করে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তারেক রহমান আল্লাহ অসুস্থ, প্রত্যেকের জন্য সুস্থতার জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ তাদেরকে সুস্থতা আতা নসিব করো আল্লাহ। তাদেরকে সুস্থতা শরীরের জীবন যেমন তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবা ভাইদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের আজকে যারা উপস্থিত হয়েছে আমাদের সকলের জীবনগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আজকের এই অনুষ্ঠানের মধ্যে এই ইফতার মাহফিলের মধ্যে যারা শরীক হয়ে টাকা দিয়ে, পয়সা দিয়ে, খাদ্য দিয়ে, শ্রম দিয়ে বিভিন্ন সহযোগিতার মধ্যে সহযোগিতা করে প্রত্যেকের সহযোগিতা কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আমাদের জীবনে গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আজকের সকল নেতৃবৃন্দদেরকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ 4 নং ওয়ার্ড পৌরসভা নাজিরহাট আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আল্লাহ অঙ্গ সংগঠন প্রত্যেক সদস্য কর্মীদেরকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। প্রত্যেক সদস্যের মাধ্যমে দেশের মজহাব মিল্লাতের খেদমত করতে পারে, আঞ্জাম দিতে পারে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ সমাজের সহযোগিতামূলক কাজের মধ্যে আমরা যারা জড়িত হতে পারি, সহযোগিতা করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আজকের ইফতার মাহফিলে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। কালকে আমাদের ময়দানে মাহশরের জন্য আল্লাহ এক একটা নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ। আল্লাহুম্মা রাব্বিনা হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم اجعل آخرتنا من عند سكرة الموت شهادة لا إله إلا الله